আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হাদিসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, একজন দাঁড়িয়ে একজন নামাজ একজন মুসলমানের নবী কি বলতো আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা কথা বলতে জানি না সব আমাদের আমি আগে ক্লিয়ার করেছি আমরা যারা এখানে এসেছি এদিকে আমরা যারা এখানে এসেছি সকলে কি এক মায়ের সন্তান ভুল বুঝবেন না সকলে আমাদের ভাই কেউ ভুল বুঝবেন না অন্যদিকে নেবেন না কথা বলবো এখানে এসেছি সকলে এক মায়ের সন্তান ঠিক না আমরা এসেছি সকলে রাজনৈতিক দল এক আমি আপনাদের একটু পরিচয় করাই দিই আমি আল্লাহ বন্ধুকে যাবো প্রিয় হাজির আমি বলবো যে প্রিয় ভাই আমি তিনাকে বলবো আপনার প্রথম পরিচয় আপনি দ্বিতীয় পরিচয় আপনাদের মুসলমান কথা বলা ঠিক না যিনি বিএনপি করেন আমি তিনাকে বলবো আপনার প্রথম পরিচয় আপনি বিএনপি সমর্থক দ্বিতীয় পরিচয় আপনাদের মুসলমান যিনি যারা পরিচয় করেন এর সাথে সমর্থক দ্বিতীয় পরিচয় আপনি একজন মুসলমান এদিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সকলের মতামত ভিন্ন হতে পারে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সকলের মতামত এক আমরা মুসলমান সকলের মুসলমান সকলের মুসলমান মসজিদে যায় নামাজ আদায় করে সকলের মুসলমান মসজিদে আদায় করে সকলের মুসলমান মসজিদে যারা করে সকলেই যায় রাজনৈতিক নামক পোকাকে মাথা থেকে ঝেড়ে ফেলে এখানে আমরা একটা কথা একমত হই আমরা এখানে এসেছি আমাদের একটি পরিচয় আমরা সকলে ভাই ভাই আর মুসলিম আর মুসলিম আমরা সকলে মুসলমান আমরা এসেছি সকলে কি মুসলমান একটি পরিচয় আমাদের আর কোনো পরিচয় নয় দোয়া মাহফিল আমাদের একটি পরিচয় আমরা সকলে মুসলমান আমরা সকলে মুসলমান ভাই ভাই এ কথা বলেছেন কে আল্লাহ নবী বলেছেন আল মুসলিম ওয়া আল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আর কোন বিমান আছে আছে হে তুমি বাংলার জবাব কি বলে দিয়া কি বলে আমি জানি চাই ইসলামিয়া ইসলামিয়া দিফাতি মিমাতি জানকাম আরবিয়ান মিডিয়া কুরআন নূরি পাক মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি হারাম বাড়াও এবার মুসলমান ঠিক না তুমি যদি হও ইমান হও এটা ইমান নির্ধারণ কাছে আজকে যদি কোরআন পড়ে মৃত্যু তোমার জানাই সালাম ভাই মুসলমান মুসলমান তুমি তো একটি পরিচয় আমরা সকলে মুসলমান কারো কোনো হিংসা না একটি পরিচয় আমরা সকলে মনে রাখবে এই এতটুকু কথা যদি এই দোয়ার মাহফিল থেকে নিয়ে যেতে পারে যে আমার আরেকজন ভাই আমার মুসলমান সে আমার ভাই আরেকজন মুসলিম সে আমার ভাই এতটুকু কথা যদি অন্তরের মধ্যে গেছে আমাদের দিকে নিয়ে যারা আজকের এই দোয়ার মাহফিল ইনশাআল্লাহ কথা ঠিক না মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের ক্ষতি করতে আমার মুসলিম জাতি আমাদের পেট ভরা পায়খানা বুক ভরা হিংসা আর নাম ভরা জানি এক মুসলমান আর মুসলমানের কিভাবে ক্ষতি করতে হয় আমার ভালো করে জানে ঠিক কিনা এই জন্য মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করা যাবে না আসলে মহাপবিত্র এই কোরআন কারীম বলুন তো দেখি এই কোরআন কারীম কি মানুষের সব সমস্যা সমাধান দিতে পারে সব উত্তর দিতে পারে এটা কি আপনার কথা না কোরআনের কথা আল্লাহ পৃথিবীতে এমন কোন বিষয় নয় এমন কোন সমস্যা নয় যে সমস্যার সমাধান আমি কোরআন কারীমে বলতে চাই আল্লাহ
সমস্যা নাই, যে সমস্যার সমাধান আমি করার মধ্যে দেই নাই। ঘোষণা করল বিভিন্ন হাট ঘাট মাঠ নদীনা ছেলের কথা মেয়ের কথা মায়ের কথা বাবার কথা ঘুমের কথা বেতনের কথা ওঠা বসা অর্থনৈতিক দুর্নীতি বন্দীতি পৌরনীতি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আর শুরু করে পর্যন্ত পৃথিবীর এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনের মধ্যে কোরআন হলো এই দুনিয়ার জীবন গ্রন্থ। তুমি যখন প্রশ্ন করো প্রশ্ন করলে উত্তর পাবে এমন গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন গ্রন্থ। ঠিক না? যদি প্রশ্ন করো আমি তোমার হে প্রেমপতি পুত্র কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো তোমার দেশের বাড়ি কই বলবে মাহবুব ঠিকানা ভিন্ন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ কোরআন হলো এই পৃথিবীর জীবন গ্রন্থ। আসল কথা কোরআনের কাছে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি তো সব প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা যারা এখানে এসেছি আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমানদার যদি তোমার কথা শ্রবণ করি তাহলে আমাদের কি রিয়াকশন হবে, কি ফজিলত তুমি আমাদেরকে দিতে একটু বলো দেখি। কোরআন শুনতে পারবে? কোরআন শুনলে, কোরআনের কথা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে কি রিয়াকশন মনের মধ্যে হবে এই কথা উত্তর কি কোরআন দিতে পারবে? এটা খেয়াল করো। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কিছু মানুষ আল্লাহু আকবার বলে, কিছু মানুষ চুপ থাকে। সকলে আল্লাহু আকবার বলতে পেরেছে? পারে। এটাই হলো আওয়াজ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা বলতে যখন ইমানদারদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হবে, এই কোরআন কারীম তেলাওয়াত নেই, কোরআন কারীমের আলোচনা নেই, ইমানদারদের ইমানদার গোটা থেকে বৃদ্ধি হয়ে যাবে। আর ইমান বৃদ্ধি পেয়ে যাবে, ইমান বেড়ে যাবে। তখন তারা কেবলমাত্র তখন আল্লাহ বলতে দুনিয়ার কাউকে ভয় করবে না। তাহলে কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে। যদি ঈমান থাকে অবশ্যই ঈমান বাড়তেই হবে, না থাকলে বাড়বে কি? ঠিক কিনা? তবে সকলের ঈমান কিন্তু একরকম না, সকলের ঈমান একরকম না। একটা কথা পরিষ্কার, কোরআন শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের কথা শুনলে ঈমানদারের ঈমানের ব্যাটারিতে চার্জ হবে, ঈমান বেড়ে যাবে, তখন সে সব আমল করতে মজা পাবে। ঠিক কিনা? আমি কোরআন থেকে এমন একটি কোরআন, যে কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কোরআন শুনলে সওয়াব, যে কোরআনের কাছে মনে সওয়াব, সুবহানাল্লাহ। এই কোরআন থেকে একটি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম আপনারা বলতে পারবেন? কোন সূরা? সূরা আল-কাউসার। আচ্ছা, একজন বলুন তো, সূরা আল-কাউসার কোরআন কারীমের কত নম্বর সূরা?
একজন মানুষ একটু বলুন মন থেকে না সামনে থেকে আল্লাহ যারা দিলে দে আল্লাহ 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 আর যারা লাগে না এই দুনিয়া লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله شكرا لله بسم الله الرحمن الرحيم যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার প্রতি ষড়যন্ত্র করে, যারা আপনাকে নির্বংশ করে, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। যারা আপনাকে লেজ কাটা বলে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। আয়াত কারিমা সরল অনুবাদ শুনলে, তেলাওয়াত শুনলে, সরল অনুবাদ শুনলে, কাউসার তেলাওয়াত করেছি, অর্থ বলেছে, এবার তো আলোচনা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কি করতে হবে? তেলাওয়াত করলাম সূরা কাউসার, শুনলে, অর্থ বলবো, হে নবী আপনার টাইমে কাউসার জানা যাবে, শুনল, আপনি নামাজ করুন, কুরবানি করুন, আপনার যারা বিরোধিতা করে, আপনাকে যারা লেজ কাটা বলে তারা লেজ কাটা, আপনি লেজ কাটা না। হয়ে গেল না? একটু বলতে হবে। আপনাদেরকে খেয়াল করুন, একজন ব্যক্তি, একজন বিচারক যেমন একটা বিষয়ে হঠাৎ করে কোন কিছু না শুনে আপনি হঠাৎ করে যেমন বিচার করতে পারে না, তেমনি শুধু তেলাওয়াত করে, শুধু অর্থ জেনে কোরআন কারীমের আয়াতটি টোটাল ভাবে বুঝে আসে না। সম্পূর্ণ ব্যক্তিকে বুঝতে হয় যেভাবে কোরআন কারীমের এই সূরা আছে, কেন আল্লাহ এই সূরাতুল কাউসার নাযিল করলেন, কেন নাযিল করলেন, কারণটা কি? আল্লাহ এমনিতে আল্লাহ বলেন কোরআন কারীমের কোন আয়াতে কারিমা নাযিল করে না। এই নাযিল করার কারণ কি? কেন নাযিল হলো? এর কারণকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়?
আল্লাহ তাআলার পরিভাষায়, আরবি পরিভাষায়, রাসূলের পরিভাষায় বলা হয় শানে নুজুল। মানে কেন এই সূরাটি নাযিল হলো, কেন এই আয়াতটি নাযিল হলো, কারণটা কি, বিকট কি জন্য নাযিল হলো? ভাই আমাদের জন্য বেশি সময় আপনাদের থেকে আমি বলবো না, আপনাদের কথা বলবো না, একটু দোয়ার জন্য এসেছি সেই শুরু দিনের থেকে একটু দোয়া নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিব। ভুল বুঝবেন না, এদিকে খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা নাযিল করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা তারা সকলে মিলে মসজিদের মধ্যরাত কাবা শরীফের মধ্যে বসে আছি। আল্লাহ নবী হঠাৎ আগমন করলেন। আমি লক্ষ্য করলাম আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনকারাতুল ভাড়া এই ভাড়া দুজনই বেহারানি আল্লাহ নবী মসজিদের দেওয়াল দিয়ে বসে গেলেন। শুধু পড়ে গেল নাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাতের চোখ দিয়ে টপ করে পানি আল্লাহর জমিনে পড়েছে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী সাহাবারা তাদের জীবনের সব কষ্ট সহ্য করতে পারেন। নিজের স্ত্রী হারার কষ্ট সহ্য, মা বাবার কষ্ট সহ্য, কিন্তু রাসূলের চোখের পানি আল্লাহ নবীর সাহাবারা সহ্য করতে পারবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রেগে গেলাম আপনি কেন কান্না করেন, এই প্রশ্ন করার জন্য একটু এগিয়ে গেলাম, কিন্তু আমার জবান কেন আটকে গেল, আমি বলতে পারলাম না কেন কান্না করছে। অনেক সময় মানুষ কি কর্তব্য বিমূখ, মানে কি করতে যে কি করবে এমন হয়ে যায়, কারণ ঠিক না ওই মানুষ করেছে আমরা সামনে দিয়ে একটা মোটর সাইকেল হুক করে চলে গেল, হঠাৎ করে পাশে থেকে একটা আমি বলে কি রে, আরে ভাই কি আছে বলে, মোটর সাইকেলের রানিং এর কথা টানিয়ে দিয়েছে, কিন্তু যদি বলে লোকটাকে জড়িয়ে ধরা হয় বা তাড়া করা, ঠিক কিনা? তো হঠাৎ করে কেমন যেন হতভম্ব হয়ে গেছে, এসে বলে কি করতে কি করতে যে কি করবে এমন হয় বিপদে বলে কথা আর দেহ থেকে বের হয় কিনা? কিন্তু আমার যখন আটকে গেল, আমি বলতে পারলাম না, এত কষ্ট হচ্ছিল যেটা আল্লাহ চোখে পানি, আমাদের চোখে পানি। আল্লাহ নবীর কান্না থেকে আমার হতভম্ব হয়ে গেলাম, প্রশ্ন করতে পারলাম না। দীর্ঘ সময় কেটে গেল, সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কান্না আমাকে হাজি যে আল্লাহর নামে পড়ে সে আল্লাহ হাসাতে পারে, পারে পারে বিশ্বাস হয়। কান্নার মালিককে হাসার সুখের মালিককে দুঃখের মালিক। সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরে সুখ আসে।
হতাশা কোনো কারণ নাই যে আল্লাহ দৈব করে যে আল্লাহকে কথা দিতেছে সে আল্লাহর মুখে হাসি ফোটাই দিতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন দিনের সময় রাসূলের চোখে পানি আমাদের চোখে পানি আমার রাসূলের জিয়ারত হাসি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের মুখে হাসি দেখে আমাদের মুখেও আল্লাহ রাব্বুল আলামিন হাসি হয়ে গেলেন। এত সময় আল্লাহ নবীর চোখে পানি আল্লাহ নবী সাদিকের মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি আবার আল্লাহ নবীর মুখে হাসি সাহাবীদের মুখে আল্লাহ নবী কাঁদে সাহাবীরা কাঁদতেন আল্লাহ নবী হাসলে সাহাবীরা হাসতেন আর নবী বিশ্বনবী কুলজান নবী ইজ্জতের সাদাকাত হয় নবী কটূক্তি ভাবে কথা বলা হয় কিনা আমাদের মজায় যদি আগুন না ধরে আসলে আমরা প্রকৃত পক্ষে রাসূলের মহব্বতের উম্মত হতে পারি না। কারণ আল্লাহ নবীকে তিনারে ছেলে মহব্বত সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীকে হাদিসে বলেছেন দুনিয়া পর্যন্ত তোমার ছেলে তোমার বাবা তোমার নবীকে বেশি ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা না। চিন্তা শুরু করে টানিয়ে কিভাবে খাওয়া যায় বাংলাদেশে এখন আমরা কিছু খাই ঠিক না বাড়িতে গরম পানি অফিসে যায় দুধ আদায় যায় মাদক দ্রব্য আর দোকান যায় দুধ ঠিক আছে বইয়ের কাছে যায় বাবা খাই কিনা ওরে বইয়ের কাছে যায় বাবা মিটিং এ খাই বলি যারা কোম্পানি সার্ভিস করে কেউ মাসিক মিটিং এ দেখবে আর সিএসএম আর সারা কিভাবে চলে যায় দেখে না এই মাসের সেল 11 লক্ষ টাকা কামানো যায় 15 লাখ টাকা টাকা ঠিক না বইয়ের থেকে বাবা মিটিং এ খাই বলি চলতে দেখে গাড়ি সাফা আর বেশি রে বাড়ি বলি ভালো করে বাবা কিছুই খায় হারাম যাবে নাই রে বানা আল্লাহ জবাব দেওয়া যাবে যাবে ভাইরা আল্লাহ নবীর মুখে হাসি দেখে আমরা হেসেছিলাম আবার প্রশ্ন করলাম আল্লাহ নবী দীর্ঘ সময় কেন কান্না করতেছিলেন আপনার কান্নার মধ্যে কারণটা কি আবার দীর্ঘ সময় কান্না করে আবার হেসেছিলেন এই হাসির মধ্যে কারণটা কি প্রশ্ন জায়গাতে জায়গা একজন মানুষ কাঁদতেছে বাবা তুমি কাঁদছো কেন আবার যদি হেসে যায় আবার কাঁদলেই বা কেন হাসলেই বা কেন প্রশ্ন জায়গাতে জায়গা না আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন আমার আল্লাহর কারণে না কয়টা আর হাসির মধ্যে কারণটা কান্নার ভিতরে তিনটা কারণ হাসির ভিতরে একটা কারণ কারণগুলো শুনবেন আপনারা শুনতে চালাও আমার বলার ইচ্ছা নাই এবার চলে যায় বলবে তো আমি কথা যাবে না যাবে না ইনশাআল্লাহ বলবো তবে আমাকে কথা দিতে হবে কারণ চিন্তা না হওয়া পর্যন্ত কেউ যেতে পারবে না দেবে
কিন্তু কোনো কারণ ছাড়া যেতে পারবেন না একমত, ঠিক তো? যারা আপনার ভালো লাগে তারা থাকবেন, না লাগলেও আল্লাহ যদি দয়া করে আপনারা যদি দোয়া করেন আমার মতন নবজন নালায়েকের জবান থেকে কোরআনের দামি কথা বলা সম্ভব না, ঠিক না? আপনারা কি দোয়া করবেন তো? করবেন? সকলে বলেন আমিন। আমি মনে করি আজ আমাদের খুশির কথা আমাকে জানায় আল্লাহ রাব্বুল আলামিন। আমি এই জন্য হাসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে সূরাতুল কাউসার নাযিল করেছে। আমি আপনাকে কাউসার দান করলাম, আমি এই খুশিতে হাসছিলাম। কাউসারের ব্যাপারে বলা হবে, ইনশাআল্লাহ হবে। আগে শুনুন কান্নার জন্য কয়টি কারণ? কয়টি? এক নম্বর কারণ বিশ্বনবীর নামাজ। ওরা তুমি জানো আল্লাহকে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, 8টি সন্তানের জন্য আমাকে বানিয়েছি। একথা তুমি জানো আল্লাহকে 4টা পুত্র সন্তান আর 4টা কন্যা সন্তান দান করেছে। তবে একটা কথা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4টি পুত্র সন্তান, একটা সন্তান দুনিয়াতে রাখেন নাই, 4টা পুত্র সন্তানই নিয়ে গেছেন আর 4টা কন্যা সন্তান জমিনে রেখে দিয়েছে, ঠিক না? যেহেতু আমি শুধু নবী নয়, আমি একজন আদর্শবান পিতা। আমার 4টে সন্তান আল্লাহ নিয়ে গেছে, পুত্র সন্তান। সন্তানের ব্যথায় কাতর হয়ে, সন্তানের ব্যথায় আমি আপ্লুত হয়ে আমার সন্তান মারা গেছে এই কথা মনে করে আমি আল্লাহ নবীর চোখে পানি। অনেক সময় আল্লাহ আজকে মারা গেছে, আমি সেই সন্তানের ব্যথায় কান্না করতেছিলাম। বাবা বাবার জন্য সব থেকে বড় বোঝা বাবার কাছে সন্তানের কথা বলুন, ঠিক কিনা? মা বাবারা তো এত আপন পৃথিবীতে আর কেউ নাই আছে? আছে বলুন? সন্তান হয়ে বাবার জন্য পরিবারে কথা লাগবে, সন্তানের বাবারে বাবার চোখ দিয়ে পানি বের হবে না, এইটা ভাবি না। সন্তানের মায়ের কথা শুনে আমি নবী মুহাম্মদের চোখে পানি। যারা আমাকে ভালোবাসো না তোমার চুলে হবে না। ঠিক? সবাই হয়ে গেল, মাফ হবে না। যারা আমাকে অবহেলা করো, যারা আমাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার গান শোনো না। সাধু ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, সাধু ছাড়া বন্ধু কাছে আসে না, সাধু ছাড়া ভালোবাসে
শুধু শাশুড়ি মা। এও ঠিক হে শাশুড়ি মার মেয়ে একদিন পিটাবেন এটা কিনা ভালো থাকে। হ্যাঁ কোন কারণে দেখে কথা কথা বা কাজে একটু বেলায় হয়েছে, কটু কথা বলছে, শাশুড়ি মা ফোন দিয়ে কি বলবে ভালোবাসে ইসলামকে ধ্বংস করতে পারবে।
الدين عند الله الإسلام ইসলাম কে মনোনীত করেছেন সিলেক্টেড করেছেন কে আল্লাহ করতে পারে কথা বলতা আমি তোর পক্ষে পরিচালনা তো করোনা তুমি বন্ধ তুলে কাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুহাম্মদ কষ্ট করবে না ও নবী আপনি কষ্ট পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যদি আপনি বিশ্ব থেকে হারাবে না পবিত্র ঠিক কিনা এ কোরআন ধারণ করবে কেমন করে আমার বিশ্ব থেকে হারাবে না পবিত্র হারাবে এ কোরআন ধারণ করতে পারবে এই যে লাইভ কিসে চলছে এয়ারপ্লেনে কিসে আমাদের যদি নিতে আমার বড় ভাই আপনাদের মুফতি সাহেব নিবে দুইজনে মিলে যদি খুঁজি মঞ্চে সবাই মিলে আপনারা সবাই মিলে এখানে আমরা সবাই মিলে টোটাল রাষ্ট্রের শহরের সব যদি খারাপ হয়ে গেল এক রাত্রি মিলিয়ে কেন নিবে না খুঁজলে নিবে না হ্যাঁ না 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 ঠিক আছে ঢাকা শহর গ্রাম ঢাকা থেকে গেছে দেখে রুমে এই বাল্ব জ্বলতেছে তা নানা বলছে নাতি এটা নিবা এটা হারিকেনে ফুটে দেওয়া নাতি নেবে নানা ফুটে জোরবে কি খা নানা নাতিকাই বড় দেখে কি হয় না এবার নানা নাতি নানা নাতি করতে করতে রাত হয়ে গেছে প্রায় 1টা পার হয়ে গেছে নেবে না ঘুম আসে না যারা অন্ধকারে ঘুমানো অভ্যাস ফিরে ঘরে আলো কিন্তু ঘুম আসবে না আসবে ঘুম আসছে না কি হঠাৎ চলে গেছে আর ওই সময় নাতির ভাবা খুঁজে নাতি খুঁজে নাতি দেখি আমি নিবাই দিলাম ঘুমায় আসা কিছুক্ষণ পরে আওয়াজ দেয় কারেন্ট এসে আবার চলে গেছে নানা কিরম হবে আবার চলে গেল এবার আবার আসলে কি সুদে নিবানো সম্ভব এই কোরআনের বাতি জেনেছেন কে ও নিবানো সম্ভব সুইচ আছে না সুইচে যদি টিম সবাই
এতটুকু একটা বাচ্চা যদি সুইচে টিপ দেয়, ঠিক না? সুইচ আছে না? বাচ্চাতে সুইচে টিপ না মারলে কঠিন কারণে ওই বাতি নিভে যাবে না। এই কোরআনের বাতি জ্বালাইলেন কে? একটা সুইচ আছে, সুইচটা আমরা কারো হাতে দেন না, রেখেছেন আল্লাহর হাতে, ঠিক কিনা? কারা রেখেছেন? আল্লাহর হাতে। আল্লাহর হাতে সুইচ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুইচটাকে যতদিন না বাঁধবে ততদিন পর্যন্ত পৃথিবীর কেউ নিভাতে পারবে না। তাহলে এই কোরআন কি ধ্বংস করা সম্ভব? না। সারা পৃথিবীতে যদি কোরআন ছাপা আছে, সব কোরআন যদি সারা পৃথিবীর বেঈমানেরা পড়ায় দেয়, একটা হাদিস যদি জীবিত থাকে, আবার কোটি কোটি কোরআনের কপি ছাপা সম্ভব, ঠিক না? পাকিস্তানে বিমান দুর্ঘটনায় জিয়াউর রহমান নামে একজন সামরিক শাসক মারা গেছে। তো তিনার পক্ষের মধ্যে একটি কোরআন ছিল, সারা বিমান খুলে ছাড়া হয়ে গেছিল, কিন্তু কোরআন ছিল না, ঠিক না? এমন অসংখ্য জিন এই পৃথিবীতে আছে, আগুন ধরে সব হয়ে গেছে, কিন্তু কোরআন পড়ে না। কারণ এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আপনি কোরআনকে ধ্বংস করবে, তোর ইসলামকে ধ্বংস করবো, তোকে ধ্বংস করবো, একসময় তোর নামের কোনো থাকবে না। পৃথিবীতে 4300 ধর্মের সংখ্যা আছে। কত? 4300 ধর্মের সংখ্যা আছে। টোটাল এই 4300 ধর্মের মানুষের কোন একজন মানুষের নাম আমি অধম পাই না রেখেছেন আবু জেহেল, উতবা, সাইবা, ফিরআউন রাখা যায়। খ্রিস্টান, টোডা, উপজাতি, হিন্দু, নাসারা কোন মানুষের নাম রাখা যায় না, কারণ তারা এই নাম হলো অবিশ্বাস্য নাম, ঠিক কিনা? বেশি
মাতা আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়জন মানুষ কানা হাকারে ইসলাম কবুল করে একই পরিবারে তিনজন আমাকে আমাদের হত্যা করেছিল প্রথমে পিতা ইয়াসিরকে টেনে দেওয়া হলো শুরুতে আমাদের ইয়াসিরের পরিবারের তিনজন মানুষ রাসূলের জবান থেকে কান্না হয়েছে রাসূলের তত্ত্ব স্বীকার করেছে তাদের জবানে দিকে ঘোষণা করেছিল আল্লাহ একথা শোনার পরে আমাদের তার পূর্বদেরকে নিয়ে আগে পিতা ইয়াসিরকে ধরে নিয়ে গেল দিনের পর দিন নির্যাতন করে নিষ্পেষণ করে গাছে ধরে তাড়াতে আর বলতে পারবে এমন সময় আছে মোহাম্মদের কালিমা থেকে এমন সময় আছে কালিমা থেকে পিছায় এমন সময় আছে আল্লাহর কথা ভুলে যা যদি কালিমা থেকে আমরা আগে বেঁচে যাবি ওই দিন ইয়াসির বলেছিল আমাদের কান ধরে আমাদের জীবন চলে যায় কালিমা জন্য আমাদের জীবন হয় এই কোরআনের জন্য আমাদের জীবন হয় আমাদের মোহাম্মদ ভারত হয় তারপর কালিমা বলে না আল্লাহ বলে না আমাদের ওই ইয়াসিরের কারণে আঘাত হয় দিল নির্যাতন করতে একটা পর্যায়ে আমাদের ইয়াসিরকে আঘাত করতে একটা পর্যায়ে শহীদ করে দুনিয়া ছেড়ে যায় করেছিল এবার তারপর দেখে বলো যাও এই ইয়াসিরের স্ত্রী সুমাইয়া আর ইয়াসিরের সন্তান একটা সন্তান আছে ছোট মানুষ আমার কাছে ফিরে আনো এত বড় সাহস আমার কাছ থেকে আমি আমাদের এই রাষ্ট্রের আমার কাছ থেকে এত বড় সাহস মোহাম্মদের কালিমা বলতে ধরে রাখো ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা হলো এক ভালো সময় রাখা হলো ভালো করে মনে করতেন আর করতেন সাহাবারা আনাস রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি পড়ে রাসূলুল্লাহ তারপরে কি হলো বিশেষ এবার পছন্দ হচ্ছে এই কালামা মনে করে ওই ছোট বাচ্চা আমার ছোট বাচ্চাকে আঘাত করতে লাগলো আঘাত করতে 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 একটা পর্যায়ে দেখলো আমাদের ছোট মানুষ ফুটফুটে চেহারা মানুষটি মাথা থেকে কি মেরে রক্ত বের হয় এবার বলে এখন আছে মোহাম্মদের কালিমা ছেড়ে এখন যদি কালিমা ছেড়ে দিই জামাত থেকে বেঁচে যাবি ওই দিন আমার ছিল আমাদের আমার যে কথা চলছে তারপর নবীর কালিমা ছাড়ব না জীবন জীবন দয়াল আমি নবী আমার জীবন জীবন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা